আমাদের পশ্চিমবাংলা মুসলিম হিন্দু যতজন আছেন সবাইকে মন থেকে নমস্কার। আমাদের মুসলিম ভাইকে আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, যেটা মেন কথা, আজকে আমি দেখলাম, আমি চেন্নাইতে আছি। হ্যাঁ, চেন্নাইতে কাজ করি যেহেতু, একটা জিনিস কি যে আমি দেখলাম আজকে অভিষেক মুখোপাধ্যায়কে যেভাবে পাথরটা ছুঁড়ে মারা হয়েছে, যদি হেলমেটটা না থাকতো সে তো গ্যারান্টি স্পট ডেট। হুম, তো পাথরটা এরকম জায়গা করে এসেছিলো। হ্যাঁ, পাথরটা মোটামুটি ঠিক এত বড়টা হবে, এত বড়টা হবে পাথরটা। হ্যাঁ, তো যে পাথরটা মেরেছো, আমি তোমাকে বলছি তুমি হয়তো মেরে দিতে, তুমি বেঁচে যেতে। তোমাকে বলছি তুমি বেঁচে যেতে। আমি ওরটা বাদ দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়টা আমি বাদ দিচ্ছি, কিছু মরে গেল বা ঝামেলা নাই। তোমাকে বলছি তুমি যে পাথরটা মেরেছো, তোমাকে বলছি তোমাকে পুলিশ ধরে দিত, 5 মাস 6 মাস 1 বছর জেল, তোমার বাড়ির সংসারকে চালাইতো, তোমার ছেলে মেয়ের মুখে খাবারকে তুলে দিত। তোমাকে বলছি খাবারটা কে দিত? সরকার পরিবর্তন হতে টাইম লাগে না। হ্যাঁ, তো তোমাকে আমি একটা কথা রিকোয়েস্ট করছি, আমাদের পশ্চিমবাংলার লোককে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস, কি যে পার্টি যে আসুক না কেন, তোমাকে কাম করে খেতে হবে, কামিয়ে খেতে হবে। হ্যাঁ, হুম, তো 2 টাইম কেউ রুটি দেওয়ার মতন লোক নাই কেউ। হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি ভাই, আমাদের পশ্চিমবাংলার লোককে সবকে বলছি, আমাদের পাড়া গ্রামে কিন্তু এগুলো হয় না। আমি দেখতে পাই তো এগুলো হয় না। কে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তারপরে বাম সরকার, এই যে তোমার আসাউদ্দিন ওয়াইসির সরকার, তারপরে নওশাদ সিদ্দিকী, সব রকমই আছে, কিন্তু এরকম পাড়া গ্রামের মধ্যে হয় না। যারা শিক্ষিত লোক তারা কোনো ঝগড়া করবে না, ঝামেলাতে যাবে না। হুম, আর যে পাথরটা মেরেছে আমি তোকে বলবো 1 নম্বরের অশিক্ষিত মূর্খ, 1 নম্বরের। হ্যাঁ, আমি বলবো যে হয়তো এটুকু মনে হয় মদ কেউ মানে খাইয়েছিল, আমার জ্ঞানে বলছে। যাদের পেটে বিদ্যে থাকে, যারা শিক্ষিত, তারা কোনোদিন পার্টিলে ঝামেলা করতে যাবে না, কোনোদিন যাবে না। সে জুতলেও আমাকে কাজ করে খেতে হবে, হারলেও আমাকে কাজ করে খেতে হবে। এখন সব থেকে যেটা মেন পয়েন্ট, আজ থেকে, আজ তো মাসের শেষ, তো আমি ভিডিওটা দেখলাম। হ্যাঁ, ওই জন্য ভিডিওটা বানালাম, বুঝে থাকতে পারলাম না আর। আজ থেকে 25 দিন আগে মমতার 5 ছিল। হুম, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 ছিল, দিদি, ভাইপো, ওহ তখন কত নাম। আর যেই হেরে গেছে বাস, সে নিজের অকাত দেখিয়ে দিয়েছে। কিন্তু মমতা দি, তোমার চোখে যদি কোনো পর্দা থাকে, তোমার চোখে যদি জ্যোতি থাকে, পাওয়ার থাকে, গতি যদি থাকে তোমার চোখে, অভিষেক তোমাকে বলছি, তোমার চোখের পাওয়ার, যে লোকগুলো তোমাকে আজ এরকম অবহেলায় করেছে, অবহেলা করছে, তুমি সে লোকগুলোকে দেখে রাখো। হ্যাঁ, তোমরা এখনো রাজনীতি করতে পারো, রাজনীতি করো তোমরা। যে কূটনীতি করতে পারে সেই পারে রাজনীতি করতে। হ্যাঁ, তোমরা কূটনীতি জানো না, তোমরা লোকের ভালো করতে জানো বলে তোমার গাজী অবস্থা।